হায় রে জীবন, হায় রে মানুষ। মানুষ কেমনে এত নরপিশাচ হয় বোঝা যায় না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তোফাজ্জল ভাইকে মারা হয়েছে, এই ভাইটা একটা ভাতের বিনিময়ে ভাইটার জীবনটা নিয়ে নিল। এই ভাইটা এমন একটা মানসিক রুগী, সে হয়তো 50 টাকা 20 টাকা বা যার কাছে যা চাইতো, আল্লাহ যার কাছে তৌফিকে যা রাখতো ও অনুযায়ী সে টাকা নিয়ে খাওয়া খেত। তো এই মানুষটাকে কিভাবে তারা চোর ভাবলো বা এভাবে অত্যাচার করতে পারলো, আল্লাহ ভালো জানে। তারা কি মানুষ নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখানে আপনার সব জেলার মানুষ আসে পড়ালেখা করে। বাংলাদেশের বুকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা এক নামে পরিচিত। সব মায়েরা চায় সন্তানদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করাতে, ভালো একটা কলেজে বা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে তার সন্তানটা মানুষ হবে। কিন্তু দুঃখের বিষয়, সন্তানরা সেইখানে মানুষ হতে গিয়ে যে অমানুষ হয়ে যায়, সেটাই হচ্ছে সবচেয়ে বড়ই দুঃখ। কারণ সব সন্তানরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনার উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, মানুষের মতো মানুষ হবে এমনটা না। কিছু কিছু অমানুষও সেখানে জন্ম নেয়। সেই অমানুষগুলোর কারণে আজকে দেশের এই পরিস্থিতি, মানুষের এই পরিস্থিতি। কিভাবে পারলো তারা তাদের মতোই একটা ভাইকে এভাবে মারতে, আমার মাথায় আসে না। তো যাই হোক, আল্লাহ তোফাজ্জল ভাইকে জান্নাত নসিব করুক। তার মাও নাই, বাবাও নাই। শুনে খুবই খারাপ লাগছে, খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। তো সবাই দোয়া করবেন ওই ভাইটার জন্য, যেন আল্লাহ তাকে জান্নাত নসিব করে। আর আপনারা সবসময় সচেতন থাকবেন যে সন্তানকে পড়তে দিয়েছেন, সে কি আসলে পড়ালেখা করে মানুষ হচ্ছে নাকি অমানুষ হচ্ছে সেদিকে। তো যাই হোক, অনেক কথাই বললাম, ছোট মুখে বড় কথা। তো অনেক দিন পরে আমি আমার সংসারে আবার রেগুলার হলাম আর কি। প্রায় 20-25 দিন পরে রান্নাবান্নার ভিডিও ছাড়তেছি। এই 20-25টা দিন আমিও একটা ঝড়ঝাপটার মধ্যে গেছি। আমার জীবনটাও একটা ঝড়ঝাপটার মধ্যেই গেছে। তো ঝড়ঝাপটাটা হচ্ছে, যারা আমার সবসময় ভিডিও দেখেন, ব্লগ দেখেন, তারা অবশ্যই জানেন আমার ভাইয়ের মেয়েটা অসুস্থ ছিল। তো তাকে নিয়ে দীর্ঘদিন ঢাকায় আমরা হসপিটালে ভর্তি ছিলাম। তো সেগুলো নিয়ে সংসার থেকে অনেক দিন দূরে ছিলাম। তো আজকের এই ভিডিওটা হচ্ছে তো আজকে রান্নাবান্নার একটু টুকিটাকি ভিডিও নিলাম। এই কদিন মন মানসিকতা এতই খারাপ ছিল যে ভিডিও করব, ব্লগ দিব, ওই চিন্তা ভাবনা একদম মাথায় ছিল না। অনেকে বিপদের সময়, আনন্দের সময় এসব জিনিস শেয়ার করে, আমি পারি না। আমার খুবই খারাপ লাগে। যেহেতু আমার ভাইয়ের মেয়েটা মারা গেছে, তখনকারও আমি কোনো ভিডিও ক্লিপ নিই নাই, কারণ মনটা এতই খারাপ, নেওয়ার মতো কোনো অবস্থাতেই ছিলাম না। তো যাই হোক, বাড়িতে আসার পরও আজকে 10 দিন হয়েছে বাড়িতে এসেছি। যে আসার পরও আমি এই 10 দিনের ভিতরে একটা ভিডিও ছাড়ছি পরশু দিন, আর কোনো ভিডিওই ছাড়া হয় না। হয়তো টুকটাক একটু রিলস ছাড়তাম, বড় ভিডিও দেওয়াই হতো না। তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন, জানেন সব কিছুই, আর নতুন করে বলার কিছুই নাই। তো আজকে এখানে প্রথমে আমি মাছগুলো, ছোট মাছ ভাজি করে নিয়েছি। আজকে মাছ, ডাল আর আলু দিয়ে আপনার তেলাপিয়া মাছ রান্না করব। এই যে ছোট ছোট মাছগুলো ভাজি করে নিচ্ছি, এগুলো হচ্ছে রুই মাছ, কাতল মাছ, তারপরে আবার আপনার ব্রিগেড মাছ, তেলাপিয়া মাছ, পাঁচ মিশালি মাছ বলতে পারেন। এই মাছগুলো যখন নোয়াখালীতে বন্যার পানি একদম প্রচুর ছিল, তখন এই ছোট ছোট মাছগুলো খুব সস্তায় পাওয়া গেছে। তো নিহার বাবা এগুলো নিয়ে এসছে, প্রায় অনেক অনেক মাছই কিনছে। তো এইগুলো একদম ছোটোগুলো, আরও বড় বড় ছিল 1 কেজি 1.5 কেজি এরকম মাছ, সব মিলাই ভ্যারাইটিস মাছ নিচ্ছে আর কি। তো যাই হোক, ছোটো মাছ তো বেশি দিন থাকলে আর ভালো লাগবে না খেতে। তো সেই জন্য আজকে বেশি করে কয়টা ভাজি করে নিলাম সবাই খাওয়ার জন্য। তারপরে এই যে একটা তেলাপিয়া মাছ দিয়ে আলু রান্না করতেছি, কারণ আমার ছেলেরা আলু পাগলা, বরাবর সবাই জানেন। ছোট এই মাছগুলো যদি একটু কড়া ভাজি করেন, খেতে সেই স্বাদ। একদম কড়া করে ভাজি করে ডাল দিয়ে ভাত খেতেও অসাধারণ। আজকে দুপুরের খাবার মাছ ভাজা, তারপরে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না, তারপর হচ্ছে ডাউল মশারির, তারপরে এই যে ভাত দেখছেন, সব হাঁড়ি পাতিল টেবিলে নিয়ে আসছি। তারপরে এই যে সন্ধ্যার নাস্তা চা, তারপরে এই চাটা আমার নিহামনি ক্যারামেল চা বানাইছে।
তো চা যখন বানানো শিখছে তখন থেকে আমার মেয়ে চাটা বানায়। তো এই তো সন্ধ্যার নাস্তায় আমরা চা, প্যাটিস, মিষ্টি এগুলাই খাইলাম। তারপরে আবার বন ছিল, বন দিয়ে যার মিষ্টি খাইতে মন চাইছে সে খাইছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। এরপর আপনাদের সাথে শেয়ার করি ঢাকা যখন ছিলাম বাইরের মেয়েকে নিয়ে, তখন যখন শুনতাম আমাদের বাবুটা একটু ভালো আছে তখন মনটা একটু ভালো থাকতো। তো আরেকটু ভালো করার জন্য আমরা এয়ারপোর্ট গেছি, মানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা দেখতে গেলাম আর কি। তো মানে দেখতে যেয়ে শুধু বাইরের সাইডটাই দেখে এসেছি, ভিতরে যে বিমান দেখা বা ইয়ে দেখা ওগুলো আর হলো না। কারণ ভিতরে আগে টিকিট কেটে ঢুকা যেত 300 টাকা করে, কিন্তু করোনার পর থেকে ওই সিস্টেমটা বন্ধ। তাই আমরা বাইরে থেকে ছবি টবি উঠাই, হাঁটি, দেখি, চলে এসেছি। তো এরপর যখন গেছি তখন আমি, আমার মামাতো বোন রূপা, আমরা দুজনেই গেছি। আমার মামাতো বোনটা আবার মাশাল্লাহ ম্যাপ দেখে দেখে সে সব কিছুই বুঝে। তো যাই হোক, সে তো ম্যাপ বুঝে, আমি তো ভাই আবার বুঝি না। তো এয়ারপোর্ট দেখে আমরা আবার দুইজন চলে আসতেছি। তো আসার পথে একটা পানি নিছে, তো পানিটা আবার দুই বোন একটু খেলাম, ঠান্ডা পানি খেয়ে তারপর বের হয়ে গেছি। এয়ারপোর্টের ভিতর থেকে আমরা সিএনজি নিয়ে উঠে এসেছি, মানে একদম ডাইরেক্ট হসপিটাল চলে এসেছি। তো এই যে আমার আজকের এই ব্লগ ভিডিওটা বা রান্নাবান্নার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তো ভালোবেসে পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর সবাই আমার মামাতো বোনের জন্য দোয়া করবেন, সে একটু অসুস্থ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।